হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকেও একবার চলে আসলাম আমার এই ছোট্ট সংসারের ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো এই যে দেখো, আমি সকালবেলাতেই তোমাদের সামনে একটু বকবক করছি। তো এখন বাজে ঘড়িতে প্রায় 10টা। তো এর মধ্যে আমার সমস্ত কাজবাজ সেরে স্নান টান কমপ্লিট। তো এই যে আজকে ভাবলাম যে সমস্ত কাজবাজের ভিডিও তো তোমাদের সঙ্গে মাঝে সাঝে শেয়ার করা হয়, তাই আজকে কাজবাজের পরে যে ভিডিওগুলো মানে পুজো করা, রান্না করা, খাওয়া দাওয়া, এইসবের ব্লগগুলো তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি। তো এই যে দেখো, সকালবেলাতেই স্নান টান করে চলে এসেছি এখন ঠাকুর ঘরে পুজো দিতে। তো ঠাকুরের বাসনগুলো খুব সুন্দর করে ধুয়ে নিলাম। আর প্রত্যেকদিন আমার ঠাকুরের বাসনগুলো মাজা হয় না, যেহেতু রান্নাবান্না ঝামেলা থাকে। তো মাঝে সাঝে সুন্দর করে মেজে নিই, রোজ একটু মোটামুটি ধুয়ে নিই। তো যে দেখো, আমি ঠাকুরকে এখন ভক্তি করে পুজো দিয়ে নিচ্ছি, তুলসী পাতা, ফুল, তারপরে প্রসাদ, ধূপবাতি সব দিয়ে। তো এই সময় আমার ক্যামেরাম্যান হয়েছে আমার ছোট্ট একটা ভাই। তো যেহেতু ছোট, ও বোঝে না ক্যামেরা সম্পর্কে, ওই জন্য শুধু ক্যামেরাটা নিয়ে এদিক ওদিক করছে। তো কি আর করবো, এইগুলোকে নিয়েই একটু অ্যাডজাস্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এর মিডিলে আমি অনেকগুলো ক্লিপ মানে কেটে দিয়েছি, কারণ ওগুলো একবারেই কিছু বোঝা যাচ্ছে না, মানে এতটাই ক্যামেরাটা নড়াচ্ছে। তো তোমাদের বলছি যে যারা ভিডিও করে তাদের কত জ্বালা দেখো, যে একটু সামান্য পুজো করার ভিডিওটা করব, তাতেও একটা মানুষের প্রয়োজন, প্লাস তোমার এই ক্যামেরাটা মানে ঠিকঠাকভাবে যেন করতে পারে সেটারও প্রয়োজন। তো তারপরে ওই যে কোনো রকমে করেছে, আমি ওটা একটু অ্যাডজাস্ট করে নিয়ে নিয়েছি। তো এখানে যে পুজো টুজো দেওয়া কমপ্লিট, এবার একটু শঙ্খধ্বনিটা শুনে নাও। তো তারপরে এই যে ঠাকুরগুলো একটু দর্শন করে নাও, আমার একদম পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট। এবারে যাব আমি চা খেতে। তো হ্যাঁ, আমি বেলা 11টার সময়তেই চা খাবো। কারণ কি জানো, কারণ আমাদের এদিকে আজকে খুব বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে তো যখন তখন চা খেতে খুবই ভালো লাগে। তো ভাবলাম একটু অনেক লিকার চা করি। তো এই যে আদা দিয়ে একটু লিকার চা করেছি। তো এটাকে এখন টোস্ট বিস্কুট দিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছি। এরপরে খাওয়া দাওয়া করে যাব বাজারে। তো দেখেছো, একটা মেয়ের ওপরে কত মানে কাজের চাপ, মানে বাজার করা, রান্না করা, সমস্তটা মানে এর থেকে জেড পর্যন্ত সমস্তটা নিজেকেই করতে হয়, কেউ থাকে না হেল্প করার জন্য। তো এই যে এখানে আমি বাজার থেকে নিয়ে চলে এসেছি একটুখানি পটল, আর এখানে নিয়েছি ডিম। তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, তোমাদের আগেই বললাম, তাই একদম সিম্পল মেনু, ডাল সেদ্ধ, পটল ভাজা, ডিমের অমলেট, ব্যাস এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। আর আজকে আমি একবেলায় রান্না করছি, কারণ রাতের দিকে ভাবছি একটু চাউমিন করে খেয়ে নেব, কারণ একা মানুষই জানোই তো, অতটা ঝামেলা থাকে না। তো এই যে দেখো, আমি এখানে তোমাদেরকে পটল ভাজাটা করে শেয়ার করছি। দেখতেই দেখো কতটা লোভনীয় হয়েছিল, আর খেতে তো দারুণ হয়েছিল। আর এখানে এই যে ডাল সেদ্ধ করেছি, আর এখানে ডিমের অমলেট। তো পটলগুলোকে আমি সুন্দর করে কেটে, এইভাবে কেটে যদি তোমরা ভাজো তাহলে কিন্তু দারুণ লাগবে। আর এই যে বৃষ্টি পড়ছে বাইরে, আর আমি এদিকে মজা করে পটল ভাজাতে ভাত খাচ্ছি। তো আজকে পটল ভাজাটা এতটাই ভালো হয়েছিল, পুরো পটল ভাজা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। টাটা।